ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী বীরেশ্বরানন্দের লেখা ঈশ্বর দর্শনের উপায় পড়ব। যে কোনো উপায়েই আমাদের এই ছোট আমিকে যদি ভুলে যায় আর বড় আমি অর্থাৎ ভগবানের দিকে মন যায় আর শেষ পর্যন্ত তাতে তন্ময় হয়ে যায়, তাহলেই ভগবান লাভ হবে। আমরা সাধারণত বেশিরভাগ লোক ভক্তি মার্গটাই ধরি। যাদের বৈরাগ্য বেশি তারাই জ্ঞান মার্গে যেতে পারে। যোগের অভ্যাস খুব শক্ত, কিন্তু ভক্তি মার্গ সহজ। সংসারে আসক্তিও আছে, আবার ভগবানের ওপর ভালোবাসা ভক্তিও আছে। এই রকম লোকই সংসারে বেশি দেখা যায়। সেই জন্য বেশিরভাগের জন্যই ঠাকুর উপায় হিসেবে বলেছেন কলিতে নারদীয় ভক্তি। আমরা ভক্তি মার্গে দ্বৈত বুদ্ধি দিয়ে শুরু করি। ভগবান আলাদা, আমি আলাদা, আমাকে ভগবত দর্শন করতে হবে, এইভাবে শুরু করি। শেষ পর্যন্ত ভগবানের কৃপায় তাঁর যে অদ্বৈত রূপ আছে, নিরাকার রূপ আছে, সেটা আমরা দর্শন করতে পারব। যেরকম ঠাকুর মা কালীর দর্শন প্রথমে করলেন, তারপর মা কালীর কৃপায় নির্গুণ ব্রহ্মের উপলব্ধি করলেন, ঠিক সেইভাবেই কেউ দ্বৈত বুদ্ধি দিয়ে আরম্ভ করলেও শেষ পর্যন্ত যখন ভগবানের দর্শন হয়ে গেল, তিনি নিজের ইষ্ট দেবতাই হন অথবা অন্য কোনো দেবতা হন, তারপর নির্গুণ ব্রহ্মের উপলব্ধি করতে বেশি সময় লাগবে না। ভগবানের কৃপায় সগুণ ব্রহ্মেরই একটি রূপ বা যে দেবতার উপাসনা করেছে তার দর্শনের পর তার শীঘ্রই নির্গুণ ব্রহ্মের উপলব্ধি হবে। কিন্তু গোড়াতেই সগুণ ব্রহ্মের বা আমাদের ইষ্ট দেবতার উপলব্ধি করা খুব শক্ত ব্যাপার। সেই জন্য প্রথমে বাইরের পূজা, তারপরে জপ, তারপর ধ্যান। এই বাইরের পূজা সব থেকে নিম্ন স্তরের সোপান। বাইরের পূজা করতে করতে মন যখন তৈরি হয়ে যাবে তখন জপ করতে হবে। জপে মন তৈরি হতে হতে ধ্যানের জন্য মন তৈরি হয়, তখন ধ্যান করতে হবে। ধ্যানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখন আমাদের অনেকেই যারা ধর্মজীবনযাপন করেন তারা বাইরের পূজার উপর বেশি জোর দেন, জপ ধ্যানের উপর তত জোর দেন না। বাইরের পূজা নিয়ে সমস্ত সময় কাটান। ঠাকুর ঘরে যাচ্ছেন, অনেক দেবতা সেখানে আছেন, সবাইকে একটু ফুল টুল দিলেন, জল টল দিলেন, তাতেই সমস্ত সময় কেটে যায়। তারপর আর জপের সময় থাকে না, আর ধ্যান করা তো দূরের কথা। অনেকেই বলেন আমাদের তো মন স্থির হয় না। কি করে মন স্থির হবে? জপ আর ধ্যান না করলে মন স্থির হয় না। অনেকে মনে করেন দীক্ষা নিলেই 2-1 দিনের ভিতর মন স্থির হয়ে যাবে। এ আরেকটা ব্যাপার। শ্রী শ্রী মা বলেছেন, বাবা, ঋষি মুনিরা জন্ম জন্মান্তরে যা পায়নি কত কষ্ট করে সাধন ভোজন করে পেয়েছেন, তোমরা দেখছি ঝট করে তা পেতে চাও। তা কি হয়? তারপরেই বলছেন, তবে ঠাকুর এসেছেন, সব সোজা করে দিয়েছেন। এখন অল্প করলেই হয়ে যাবে, কিন্তু অল্পটাও তো করতে হবে। সেই অল্পটাই যদি আমরা না করি তাহলে কি করে হবে? সাধারণত আমি দেখছি যারা জপ করেন, অবশ্য সকলের কথা বলছি না, বেশিরভাগ সময় বাইরের পূজা নিয়ে কাটান। তারপর 108 বার জপ করেই ব্যাস হয়ে গেল। তাদের ধারণাই নেই যে 108-এর বেশি জপ করার প্রয়োজন আছে, যেন এই করলেই সব হয়ে যাবে। জপ যত বেশি করা যাবে তত তাড়াতাড়ি তার দিকে এগোনো যাবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।